রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এই কথা বলিষ্ঠ কণ্ঠে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলেছেন এই কথা যে কারো মৃত্যুর শোকে দুঃখে চিৎকার করা, বিলাপ করা, মাতাপ করা, হাই হুতাশ করা, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করা, রক্তে রঞ্জিত করা, বেলেট দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করা, এটা ইসলামের কোনো অংশ নয়। এটা শিয়া সম্প্রদায় মুসলমানদেরকে এই কথা বুঝাতে চাচ্ছে যে 10 মুহররম মানে হচ্ছে কারবালা। এই 10 মুহররম হুসাইনকে কেন্দ্র করে এই সকল কার্যকলাপ, অর্থাৎ মুসলমানদের আকীদা বিশ্বাস, মুসলমানদেরকে মূল ইতিহাস থেকে, মুসলমানদেরকে 10 মুহররমের এই ফজিলত থেকে, এই মর্যাদাপূর্ণ দিন থেকে তাদেরকে গুনার দিকে ধাবিত করা, তাদেরকে অন্য দিকে নিয়ে যাওয়া, এটা শিয়া সম্প্রদায়ের একটা কালচক্র চলেছে। তাই তো শিয়া সম্প্রদায় 10 মুহররম বলে হাই হুসাইন, হাই হুসাইন বলে নিজের শরীরকে ক্ষত বিক্ষত, রক্তে রঞ্জিত তারা করে থাকে। বলে তাদের এই কার্যকলাপ বলে না আছে ইসলামের সাথে সম্পর্ক, না আছে কোরআনের সাথে সম্পর্ক, না আছে রাসূলের আদর্শের সাথে সম্পর্ক, বলে কোনো কিছুর সাথেই সম্পর্ক নাই। রাসূল 10 মুহররম সম্পর্কে অগণিত অসংখ্য হাদিসের বর্ণনা, অনেক ফাজাইল, অনেক মর্যাদা, অনেক কিছু রাসূল বলে গিয়েছেন, বর্ণনা করেছেন। কিন্তু হুসাইনের মৃত্যু সম্পর্কে রাসূল এমন কিছু বলে যান নাই যে এই দিনে তোমরা এই সকল কার্যকলাপগুলো তোমরা করবে। তাহলে বোঝা গেল এটার সাথে বলে ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে, রাসূলের সাহাবীদের সাথে বলে ন্যূনতম কোনো একটা সম্পর্ক বলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সম্পর্কের সাথে নাই। যা কিছু করে সব কিছু এগুলো হচ্ছে শিয়াদের একটা কার্যকলাপ। মুসলমানদেরকে তারা বিভ্রান্তি করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য তাদের একটা পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত আলোচনা সামনে আসবে। ভূমিকা স্বরূপ শুধু সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত হলো। মুহতারাম হাজিরিন, আশুরা মানি কারবালা নয়। অনেকে মনে করে 10 মুহররম, এই 10 মুহররমকে কেন্দ্র করেই আশুরা। আর কেউ কেউ মনে করেন কারবালার হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করেই মনে হয় 10 মুহররম অর্থাৎ আশুরার দিবস মানুষ পালন করে। আসলে কোনটা সঠিক সেই বিষয়ে আমাদেরকে আজকে নির্ণয় করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারবালার প্রান্তরে যেই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, এই ঘটনা সহ বহুকাল পূর্ব থেকে এই 10 মুহররম বিভিন্ন বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই সকল ঘটনাকে কেন্দ্র করেই ইসলামের ইতিহাসে মুহররম মাসের 10 তারিখ অনেক ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। 10 মুহররমের অনেক গুরুত্ব এবং তাৎপর্য, সেই সকল ঘটনাকে কেন্দ্র করেই যেমন নাকি 10 মুহররম আমাদের আদি পিতা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম
আরাফার ময়দানে তিনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছিলেন, রোনা জারি করেছিলেন, তওবা ইস্তেগফার করেছিলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের এই তওবা ইস্তেগফার এই 10 মুহররমে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে ফিরআউনের কবল থেকে তাকে মুক্তি দিয়েছিলেন, তারই সাথে ফিরআউনকে লোহিত সাগরে নিমজ্জিত করেছিলেন, ধ্বংস করেছিলেন 10 মুহররম। হযরত নূহ আলাইহিস সালাম তার যে কিস্তি, তার যে নৌকা, এই নৌকা গোটা বিশ্ব ভ্রমণ করে সারা দেশ ঘুরে জুদি নামক পাহাড়ের নিচে এসে এই 10 মুহররম সেখানে আবার স্থির হয়, সেখানে আবার এসে থেমে যায়। কোন ঐতিহাসিকগণ আরো বর্ণনা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, এবং সেই নমরুদের, সেই জালেমের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10 মুহররম তাকে পরিত্রাণ দিয়েছেন, তাকে মুক্তি দিয়েছেন। কোন ঐতিহাসিকগণ আরো বর্ণনা করেন হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে যে মাছে খেয়ে ফেলেছিল, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই তাসবিহ, এই দোয়ার বরকতে, এই দোয়ার আমলে আল্লাহ তাআলা তাকে 10 মুহররম তাকে এই মাছের মুখ থেকে তাকে উদ্ধার করে তাকে বিপদ মুক্ত করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইতিহাস সকলের জানা, 18 বছর পর্যন্ত কিরায় খেয়েছিল, পোকায় খেয়েছিল। এই অসুস্থতা, এই ধৈর্য ধারণ, তার সবর, সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই 10 মুহররম তাকে এই রোগ থেকে আল্লাহ তাআলা তাকে পুত পবিত্র করেছেন, তাকে মুক্তি দিয়েছেন। সর্বশেষ হিজরির 61 সনে 10 মুহররম কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে এজিদের দুষ্ট বাহিনী তাকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী সঙ্গীদেরকে এই 10 মুহররম তারা কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাতের পেয়ালা তারা পান করিয়েছে। যদিও আলেমদের মধ্যে এবং ঐতিহাসিকদের মধ্যে এই ঘটনাগুলোর তারিখ নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে, কিন্তু ঐতিহাসিক এবং বিশুদ্ধ বর্ণনা মতে 10 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে আহলে বায়াতের 72 জনকে শহীদ করা হয়েছিল। তাহলে দীর্ঘ এতক্ষণ সময়ের বর্ণনায় আমাদের বুঝে আসলো কারবালা মানে আশুরা নয়, কারবালা মানে আশুরা নয়। 10 মুহররম এই দিনের ফজিলত
এই দিনের রহমত বরকত, এই দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া, এটা অনেক আগে থেকেই চলে আসছিল। যুগ যুগ ধরে এই দিনের অনেক ফজিলত, ঐতিহাসিক অনেক ঘটনা বর্ণিত হয়েছে। কিন্তু এই দিনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেন। তার মানে এই নয় কারবালাকে কেন্দ্র করেই মুহররম, 10ই মুহররম আশুরা, বরং আশুরার এই দিনটা অনেক আগে থেকেই নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে স্পষ্ট এই কথা প্রমাণ হয় যে অনেক বহুকাল পূর্ব থেকে এই দিন সম্মানিত, মর্যাদাপূর্ণ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধ শতাব্দী পর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধ শতাব্দী পর হিজরির 61 সনে 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছিল। এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আপনাদের কোনো দরদ নেই? আপনাদের কোনো মায়া, মমতা, ভালোবাসা হুসাইনের প্রতি নেই? আমরা বলবো অবশ্যই রাসূলের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের মায়া, মমতা, দরদ, ভালোবাসা অনেক বেশি। কিন্তু তার উদ্দেশ্য এই নয় 10ই মুহররম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাতাব করা, বিলাপ করা, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, রক্তে রঞ্জিত করা, বলে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসার বহির্প্রকাশ নয়। এটা সরাসরি শরীয়ত বিরোধী বেদাত। ইসলামের মধ্যে জন্মদিবস, মৃত্যু দিবস, শোক দিবস বলতে কোনো কিছু নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। যে ব্যক্তি কারো মৃত্যুর পরে তার মৃত্যুর শোকে, তার দুঃখে বিলাপ করবে, চিৎকার করে বিলাপ করবে, রোনাজারি করবে এবং নিজের বুকের জামা ছিঁড়ে ফেলবে, যে ব্যক্তি বরাবর আঘাত করবে, প্রহার করবে, খুদুদা, যে ব্যক্তি নিজের গালের মধ্যে আঘাত করবে, ওয়াশাক্কাল জুয়ুবা, নিজের পরিহিত জামার বুক ছিঁড়ে ফেলবে, জামার কোট ইত্যাদি ছিঁড়ে ফেলবে, ওয়াদাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো এ সকল কার্যকলাপ যারা করবে, লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এই কথা বলিষ্ঠ কণ্ঠে তিনি জানিয়ে দিয়েছেন, আমাদেরকে বলেছেন কথা যে কারো মৃত্যুর শোকে, দুঃখে চিৎকার করা, বিলাপ করা, মাতাব করা, হাই হুতাশ করা, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, রক্তে রঞ্জিত করা, বেলেট দিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করা, এটা ইসলামের কোনো অংশ নয়। এটা শিয়া সম্প্রদায় মুসলমানদেরকে এই কথা বুঝাতে চাচ্ছে যে 10ই মুহররম মানে হচ্ছে কারবালা। এই 10ই মুহররম হুসাইনকে কেন্দ্র করে এই সকল কার্যকলাপ,
অর্থাৎ মুসলমানদের আকীদা বিশ্বাস, মুসলমানদেরকে মূল ইতিহাস থেকে, মুসলমানদেরকে 10 মুহররমের এই ফজিলত থেকে, এই মর্যাদাপূর্ণ দিন থেকে তাদেরকে গুনার দিকে ধাবিত করা, তাদেরকে অন্য দিকে নিয়ে যাওয়া, এটা শিয়া সম্প্রদায়ের একটা কালচক্র চলেছে। তাই তো শিয়া সম্প্রদায় 10 মুহররম বলে হাই হুসাইন বলে নিজের শরীরকে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত তারা করে থাকে। বলে তাদের এই কার্যকলাপ বলে না আছে ইসলামের সাথে সম্পর্ক, না আছে কোরআনের সাথে সম্পর্ক, না আছে রাসূলের আদর্শের সাথে সম্পর্ক, বলে কোনো কিছুর সাথেই সম্পর্ক নাই। রাসূল 10 মুহররম সম্পর্কে অগণিত অসংখ্য হাদিসের বর্ণনা, অনেক ফাজাইল, অনেক মর্যাদা, অনেক কিছু রাসূল বলে গিয়েছেন, বর্ণনা করেছেন। কিন্তু হুসাইনের মৃত্যু সম্পর্কে রাসূল এমন কিছু বলে যান নাই যে এই দিনে তোমরা এই সকল কার্যকলাপগুলো তোমরা করবে। তাহলে বোঝা গেল এটার সাথে বলে ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে, রাসূলের সাহাবীদের সাথে বলে ন্যূনতম কোনো একটা সম্পর্ক বলে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সম্পর্কের সাথে নাই। যা কিছু করে সব কিছু এগুলো হচ্ছে শিয়াদের একটা কার্যকলাপ, মুসলমানদেরকে তারা বিভ্রান্তি করার জন্য, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য তাদের একটা পায়তারা তারা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত আলোচনা সামনে আসবে। ভূমিকা স্বরূপ শুধু সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্ত হলো।